মহারাজ, নবাবকে কর পাঠানোর সময় তো হয়ে এলো, দেরি হলে আবার উনি ভীষণ রাগারাগি করেন মহারাজ। হ্যাঁ, সে নিয়ে তুমি চিন্তা করো না তো গোপাল। আর এই সবকিছু তো গুছিয়েই রাখা আছে। আজ দুপুরেই গরুর গাড়ি করে সব পাঠিয়ে দেব। বেশ বেশ, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। ঠিক আছে ঠিক আছে, আজকে তাহলে সভা এখানেই শেষ করা হোক। বেশ বেশ, আজকের সভা হলো শেষ। সব জিনিস গাড়িতে তোলা হয়ে গেছে মহারাজ। বেশ বেশ, সাবধানে যাবে, দেখবে যাতে ভালোভাবে এই জিনিসগুলো নবাবের কাছে পৌঁছে যায়। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আমি বলি কি, শুধু শুধু এই 4 জন সেপাইকে পাঠিয়ে কি লাভ? মানে তুমি কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? মানে বলছি যে রাজ্যের মধ্যে অনেক জায়গাতেই তো সৈন্য সেপাইয়ের অভাব আছে, রাজ্যের মানুষেরও তো নিরাপত্তা দরকার। তো সেখান থেকে 4 জন সেপাইকে এনে এই সামান্য খাজনার পাহারায় দিয়ে কি আদৌ কোনো লাভ হবে? তা তুমি ঠিকই বলেছো মন্ত্রী। তবে নবাবের খাজনা তো ভয় হয় যদি কিছু হয়ে যায়। আজ পর্যন্ত ওই একই রাস্তা দিয়ে তো খাজনা পাঠাচ্ছেন, কিন্তু একবারও কি কিছু হয়েছে? তা হয়নি বটে, কিন্তু মহারাজ মহারাজ ভয় পাবেন না, একদম ভয় পাবেন না। এই তো এই 2 জন গাড়োয়ান আছে, এরা দায়িত্ব নিয়ে পৌঁছে দেবে। কিরে, পারবি না? হ্যাঁ হ্যাঁ, খুব পারবো। বেশ বেশ, ঠিক আছে, তোমরা দুজনেই যাও তাহলে। তবে সাবধান, কিন্তু খুব সাবধানে। হ্যাঁ মহারাজ, আমরা সাবধানেই নিয়ে যাব। বুঝলি হরি, এই জঙ্গলটা পেরোলেই নিশ্চিন্ত হওয়া যাবে। তা ঠিক, তবে এই জঙ্গলেও তেমন একটা ভয় নেই। আরে রে 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 রে। ওরে বাবা, এটা ডাকাত! ওরে বাবা রে, আরে রে 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 বাবা রে, আমরা ডাকাত। দয়া করে আমাদের ছেড়ে দিন ডাকাত দাদা। এতে মহারাজের জিনিস আছে, কিছু হলে উনি কাউকে আর আস্ত রাখবেন না। মহারাজ, তোদের মহারাজের আয়ু আর বেশি দিন নেই রে। যা পালা, গাড়ি রেখে ফিরে যা। গাড়ি রেখে? কিন্তু মহারাজ। আবার মহারাজ? এক্ষুনি না গেলে এই বল্লমের বাড়ি মেরে ঠ্যাং খুঁড়া করে দেবো, দেখবি একবার। ওরে বাবা, পালা 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 পালা। চল চল, এবার মালগুলো সরিয়ে ফেলি। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হলো কি হলো? আরে কি হয়েছে? ডাকাতি হয়ে গেছে মহারাজ। ডাকাতি? সে কি? হ্যাঁ মহারাজ, ওই জঙ্গলের ভিতরে হঠাৎ 2টো ডাকাত সামনে এসে গেল, তারপর লাঠি বল্লমের ভয় দেখিয়ে আমাদের তাড়িয়ে দিল। এবার কি হবে মহারাজ? গেল গেল গেল, সব গেল। এবার কি হবে? সর্বনাশ হবে, সর্বনাশ। হায় হায় হায়। পরিকল্পনা মাফিকই কাজ এগোচ্ছে। নবাব বাহাদুর এবার এলেন বলে যাই গিয়ে মালপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখে আসি। যাই। ধুর ধুর, বউয়ের আবদার মেটাতে এই সময় এই জঙ্গল পেরিয়ে পাশের গ্রামে যেতে হচ্ছে। বিয়ে করে এমন ঘিয়ে ভাজা হয়ে যাব জানলে ওই ছাদনাতলার ছায়াই মারাতাম না। ধুর। ওরে বাবা রে, কি জোরে কামড়ালো রে বাবা। কি এত পিঁপড়ে একসাথে যাচ্ছে কোথায় দেখি তো। কি এখানে চিনি ভর্তি এত বস্তা এলো কোথা থেকে? আরে এখান দিয়েই তো নবাবের কর যাওয়ার কথা, চাল ডালের সাথে চিনির বস্তাও তাতে থাকার কথা। তাহলে কি? সাব্বাস সাব্বাস বটা ঘটা, সাব্বাস। আরে এ তো মন্ত্রী মশাইয়ের গলা মনে হচ্ছে। সাব্বাস বটা ঘটা, সাব্বাস। তোরা আমার বুকের পাটা অনেক বড় করে দিলি রে, সাব্বাস। আহা, সবই আপনার দয়া মন্ত্রী মশাই। না না, মন্ত্রী মশাই নয়, এবার থেকে রাজা মশাই বলা অভ্যেস কর। খুব তাড়াতাড়ি আমি এই রাজ্যের রাজা হতে চলেছি। তা তো বটেই। সবকিছু একদম পরিকল্পনা মাফিক চলছে।
আমার পরিকল্পনা অনুযায়ী তোরা ডাকাত সেজে নবাবের জিনিস লুট করেছিস। এবার নবাব বাহাদুর রাজবাড়িতে এলেন বলে আর বলতে হবে না মন্ত্রী মশাই, আর বলতে হবে না। নবাব বাহাদুর মহারাজকে গদি থেকে সরিয়ে দেবেন আর আপনি হবেন কৃষ্ণনগরের রাজা। এবার রাজা কৃষ্ণচন্দ্র ফাঁসবেই ফাঁসবে, আর আমরা সবাই হাসবো। আচ্ছা, এই ব্যাপার তাহলে, হ্যাঁ? মন্ত্রী মশাই নতুন চাল চেলেছেন, ঠিক আছে। নবাব বাহাদুর আসুক, তারপর মন্ত্রীর মানহানি আমি করছি। হ্যাঁ, আমার নামও গোপাল ভাঁড়। কি হে কৃষ্ণচন্দ্র, এত উতলা কেন? কি নবাব বাহাদুর আপনি? আসুন আসুন। কি মহারাজ, নবাব বাহাদুরকে দেখে চমকে গেলেন যে? হ্যাঁ? না না, চমকাবো কেন, চমকাবো কেন? সেই তো চমকাবে কেন? আমি কি ধমকাবো যে কৃষ্ণচন্দ্র আমায় দেখে চমকাবে? এই রে, নবাব বাহাদুর আজই এসে হাজির হয়ে গেলেন। ওহ, এবার যে কি হবে? প্রণাম নবাব বাহাদুর। প্রহরীদের মুখে শুনলাম আপনি একটু আগেই এসেছেন। হ্যাঁ, আমাকে যে আসতেই হতো গোপাল। ঠিক সময় কর না পেলে আসতে তো হবেই। কর তো আমি পাঠিয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় না ওই ডাকাতি হয়ে গেছে। কৃষ্ণচন্দ্র কি বাচ্চাদের মতো অজুহাত দিচ্ছে? আমার কাছে অজুহাত দিলে কি ছাড় পেয়ে যাবে ভেবেছো? না 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 না, স্বয়ং নবাবের কাছে ভুলের কোনো ক্ষমা নেই। ছাড় পাওয়া তো দূরের কথা, একটা হাড়ও আস্ত থাকে না। আরে এসো 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 মন্ত্রী। আসুন মন্ত্রী মশাই, আপনারই অভাব ছিল। আর অভাব বোধ করতে হবে না গোপাল, এবার থেকে আমি সব সময়ই থাকবো। সে তো জানি মন্ত্রী মশাই। আচ্ছা, এই করের ডাকাতি হওয়ার ব্যাপারে আপনি কিছু জানেন নাকি মন্ত্রী মশাই? আমি না 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 না, ইয়ে মানে আমি কি করে জানবো? কি আশ্চর্য! তা ঠিক। হ্যাঁ, আপনি আর কি করে জানবেন বলুন? আপনার তো জানার কথাই নয়। তবে নবাব বাহাদুর বিশ্বাস করুন, কর কিন্তু মহারাজ পাঠিয়েছিলেন, কিন্তু ওই জঙ্গলের মধ্যে তার ডাকাতি হয়ে গেছে। তাতে আমি কি করব? আমার কাছে ঠিক সময় কর আসা চাই, ব্যাস। আমি তো প্রতিবারই ঠিক সময় কর পাঠিয়ে দিই, কিন্তু এবারে ডাকাতি হয়ে যাওয়াতে সব একেবারে গন্ডগোল হয়ে গেল। তো কজন ডাকাত ছিল? গারোয়ানদের কথা অনুযায়ী তো দুজন। দুজন? মাত্র দুজন ডাকাত তোমার সেপাইদের হারিয়ে সব জিনিস নিয়ে চম্পট দিয়ে দিল? এটা কি বিশ্বাসযোগ্য? একেবারেই নয় কৃষ্ণচন্দ্র। আমার মনে হয় তুমি কৃষ্ণনগরের গদিতে বসার যোগ্যতা হারিয়েছ। এবার অন্য কাউকে এই রাজ্যের ভার দেওয়ার সময় এসেছে। কি বলছেন নবাব বাহাদুর? ঠিকই বলেছি। তুমি কেমন রাজা হে? তোমার সেপাইদের হারিয়ে মাত্র দুজন ডাকাত ডাকাতি করে চলে যায়। আসলে গরুর গাড়ির সাথে তো কোনো সেপাই ছিল না। সে কি? কেন এত গুরুত্বপূর্ণ জিনিসের সাথে কোনো পাহারাদার থাকবে না? এ কি? না না মহারাজ, এটা আপনি একদম ঠিক কাজ করেননি। আপনার অন্তত 10 জন সেপাইকে সাথে দেওয়া উচিত ছিল। এই কি মন্ত্রী, তুমি তো বললে যে গরুর গাড়ি পাহারায় কাউকে দেওয়ার দরকার নেই। রাজ্যে অনেক জায়গায় সেপাইয়ের দরকার, আর এখন একদম উল্টো কথা বলছো। সে কি? আজকাল মন্ত্রীর কথায় রাজ্য চলছে নাকি? তাহলে আর তোমার কি দরকার কৃষ্ণচন্দ্র? আমি বরং মন্ত্রীকেই এই রাজ্যের রাজা করে দিই। এই তো কথা উঠেছে। নবাব বাহাদুর, অপরাধ নেবেন না, যাকে তাকে তো আর রাজা করা যায় না। যে নবাবের কথা মতো চলবে, নবাবকে খুশি করতে পারবে, সেই হবে এই রাজ্যের রাজা। বেশ,
তাহলে নবাবকে খুশি করার একটা শেষ সুযোগ আমাদের দিন। হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর, বলছিলাম যে একটা শেষ সুযোগ। ঠিক আছে, তা না হয় দিলাম, কিন্তু কি করে খুশি করবে শুনি? দূর দূর দূর, রাজ সিংহাসনের একদম সামনে এসেও পিছিয়ে যেতে হলো, তাহলে আমার কার্যসিদ্ধি হয়েই যাচ্ছিল এক্ষুনি। এই গোপালটা না সব জায়গায় শুধু হাঁদার মতো বাধা দিয়ে দেয়। কি হে গোপাল, নবাবকে খুশি করার উপায় বলো। আগে মহারাজ, ওই সারা জীবনে খুশির রাস্তা তার উদর অর্থাৎ পেটের মধ্যে দিয়েই যায়। পেট খুশি হলেই মন মাথা সব খুশি হয়ে যায়। তাই আমাদের উচিত নবাবকে তার পছন্দ মতো খাবার খাওয়ানো। উত্তম প্রস্তাব। খেতে আমি খুব ভালোবাসি, তা অনেকদিন খিচুড়ি খাইনি, হবে নাকি খিচুড়ি? হ্যাঁ হ্যাঁ নবাব বাহাদুর, খুব হবে। অনেক রকম খিচুড়ি হবে। ঘরোয়া সাধারণ খিচুড়ি, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর নানা রকম সবজি দিয়ে নবরত্ন খিচুড়ি, আর তার সাথে ইলিশ মাছ ভাজা। বাবা বাবা বাবা, শুনেই জিভে জল এসে গেল। তা যাও কৃষ্ণচন্দ্র, ব্যবস্থা করো, আজই আমি খিচুড়ি খাবো। খিচুড়ি খেয়ে খুশি হলে তোমার ভুল আমি ক্ষমা করে দেবো, আর না হলে ও গোপাল, কি 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 হবে এবার? মানে শুধু খিচুড়ি খেয়ে কি নবাব খুশি হবেন? ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, সবকিছু আমার হাতে ছেড়ে দিন, আমি সব সামলে নেব। শুধু আপনি ওই রাজবাড়ির রাঁধুনিদের মন দিয়ে খিচুড়ি রান্নাটা করতে বলুন। ঠিক আছে গোপাল, তুমি আছো এটাই ভরসা। কিন্তু মহারাজ, আমাকে যে এখন একবার একটু বেরোতে হবে। সে কি, এই বিপদের সময় তুমি আমায় ছেড়ে চলে যাবে? না মহারাজ, যাতে আপনার বিপদ না হয় সেটাই দেখতে যাব। আসি মহারাজ, সন্ধেবেলায় দেখা হচ্ছে। মন্ত্রীমশাইয়ের পরিকল্পনায় একটু জল ঢেলে দিয়েছি বলে তিনি হয়তো রেগে গেছেন। তিনি তো এই সময় চুপ করে বসে থাকবেন না, নিশ্চয়ই নিজের স্বার্থ সিদ্ধির জন্য তিনি কোনো ফন্দি আঁটবেন। আমাকে সেটাই জানতে হবে। শোন বটা ঘটা, একটা শেষ কাজ শুধু বাকি আছে, আর তারপরেই বাজিমাত। ঠিক ধরেছি, ষড়যন্ত্রী মশাই ষড়যন্ত্র করতেই ব্যস্ত। সঙ্গে সাগরেদও আছে। কি করতে হবে মন্ত্রী মশাই? নবাব বাহাদুর খিচুড়ি খেতে চেয়েছেন। খিচুড়ি খেয়ে তৃপ্ত হলে তবেই তিনি মহারাজকে রাজগদিতে বহাল রাখবেন, আর না হলে ওই রাজ সিংহাসন আমার। বুঝেছি, খিচুড়ির 12টা বাজাতে হবে, তাই তো? একদম তাই। শোন, তোরা দুজন রাধুনির বেশে রাজবাড়ির রান্নাঘরে ঢুকবি, আর তারপর আর বলতে হবে না, আপনার সাথে থেকে থেকে এইটুকু শিখে গেছি। তারপর খিচুড়িতে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। বাহ বাবা 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 বাহ, এই না হলে আমার শিষ্য। তোরাই আমার মন্ত্রী হওয়ার যোগ্য রে, তোরাই আমার মন্ত্রী হওয়ার যোগ্য। বাবা 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 বাহ বাহ। জানতাম ঠিক এইরকমই কিছু একটা করবে। ঠিক আছে, আমিও গোপাল ভাঁড়। মন্ত্রী, আমার হাত থেকে পাবে না তুমি ছাড়, এই মনে রেখো। না না পুটি, তুই মিথ্যে কথা বলছিস, কিন্তু আমরা যখন লুকোচ্ছিলাম তুই চোখ খুলে দেখছিলি। না, আমি মোটেই দেখিনি। তুই দেখেছিস আবার মিথ্যাও বলছিস। আমি কিন্তু গোপাল দাদুকে বলে দেবো। হয়তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, দেখো না পুটি কি করছে। না গো গোপাল দাদু, আমি কিচ্ছু করিনি। আহা, ওসব পরে হবে, এখন একটা কাজ আছে। কি কাজ গোপাল দাদু? শোন, কিরে তোরা পারবি তো? হ্যাঁ গো গোপাল দাদু, খুব পারবো। বেশ বেশ, এবারে মন্ত্রী মশাই বুঝবেন কত ধানে কত চাল।
কি এই তোমরা কারা? আমরা বিশেষ রাঁধুনি, মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন। রান্নায় বিশেষ মশলা দিতে হবে যাতে ওই রান্নার স্বাদ বহু গুণে বৃদ্ধি পায়। মহারাজের আদেশ, তোমরা সবাই বাইরে যাও। আমরা আমাদের গোপন মশলা দেব খিচুড়িতে। আমরাই খিচুড়ি নিয়ে যাব নবাবের ঘরে। যাও তোমরা, চলে যাও, চলে যাও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মহারাজের আদেশ, আদেশ না মানলে শুলে চড়তে হবে। হ্যাঁ, ঘটা নে এবার, সব কটা করাতে বেশ করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দে। চল পটা, চল। এবার এই খিচুড়ি নবাবের কাছে নিয়ে যেতে হবে, ওই অতিথিশালায়। আর এক পা এগোলেই মৃত্যু। এ কি রাজবাড়ির ভেতরে ডাকাতি? এই আমাদের আমাদের ছেড়ে দাও, আমরা মরতে চাই না। বেশ, তোদের ছেড়ে দেব, কিন্তু তার বদলে একটা কাজ করতে হবে। কি কাজ বলো আমাদের, আমরা সব করব। এই নে, এই পাত্রের খিচুড়িগুলো নিয়ে যা নবাবের কাছে। সাবধান, কাউকে এ কথা বললে কিন্তু তোদের মৃত্যু অবধারিত। ওরে বাবা, এই বটা যা বলছে তাই কর, আগে তো প্রাণটা বাঁচাই। এবার তাহলে যাই। যা, কিন্তু মনে থাকে যেন। থাকবে থাকবে, খুব মনে থাকবে। কি হে কৃষ্ণচন্দ্র, আর কত দেরি হবে? কি রে যে আমার পেট চুই চুই করছে। প্রণাম নবাব বাহাদুর, আপনার খিচুড়ি। এই তো এসে গেছে। এই তো বটা ঘটা এসে গেছে। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। আমি হব এই রাজ্যের রাজা। দাও দাও দাও, খিদে পেট জ্বলে যাচ্ছে। একটু পরে গলাও জ্বলবে, জিভও চলবে। এই তো খিচুড়ি এসে গেছে দেখছি। হ্যাঁ, বাহ 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 বাহ। এই তো গোপাল, এসো এসো এসো। তা কেমন বুঝছেন নবাব বাহাদুর? অপূর্ব, গন্ধেতেই বাজিমাত করে দিচ্ছে। শুধু একবার মুখে দিয়ে দেখুন নবাব বাহাদুর, তারপর যা হবে না। আর অপেক্ষা করতে পারছি না, ওরে বাবা, আর অপেক্ষা সহ্য হচ্ছে না। মন্ত্রী মশাই, এই মুচকি হাসি আর কতক্ষণ থাকে সেটাই দেখবো। নিন নবাব বাহাদুর, এবার শুরু করুন। অপূর্ব, কি স্বাদ। এই কি হলো? কি নবাব বাহাদুরের তো ঝাল লাগার কথা। কি হলো? তোফা তোফা। এমন খিচুড়ি আমি জীবনে খাইনি। বাহ 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 বাহ। ভালো লেগেছে? খান খান নবাব বাহাদুর, পেট ভরে খান। নবাব বাহাদুর, আমিও কি একটু? আরে আরে খাও। আহা, সত্যি অপূর্ব অপূর্ব, মন একেবারে ভরে গেল। কি আশ্চর্য, আমার পরিকল্পনা এমন উল্টো হয়ে গেল কি করে? কি হলো? আরে হলোটা কি? মন্ত্রী মশাই বুঝতেই পারেননি যে এই শেষে এসে ওনার তরি ডুববে। সত্যি কৃষ্ণচন্দ্র, তুমি খিচুড়ি খাইয়ে আমার মন জয় করে নিলে। তোমার ভুলও আমি ক্ষমা করে দিলাম। কর মেটানোর জন্য তোমায় আমি আরো 2 সপ্তাহ সময় দিলাম। তার দরকার হবে না নবাব বাহাদুর, তোমরা ভিতরে এসো। কি এটা তো করের বস্তা। এই তুমি কোথায় পেলে গোপাল? ডাকাতেরা যেখানে রেখেছিল আমি সেখান থেকেই নিয়ে এসেছি মহারাজ। আসলে ডাকাত বুঝে উঠতে পারেনি যে ওই জায়গার সন্ধান কেউ পেতে পারে। আসলে ডাকাত তো আমাদের মধ্যেই আছে। তাই নাকি? কে সেই ডাকাত? ওই তো মন্ত্রী মশাই আর তার 2 শাগরেদ, বটা আর ঘটা। মন্ত্রী তুমি? এই রে, ছি 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 ছি, আবার ধরা পড়ে গেলাম। ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে।
কিন্তু কেন কেন করলে তুমি এরকম? সিংহাসনের লোভে। শুনুন তবে। খুব তাড়াতাড়ি আমি এই রাজ্যের রাজা হতে চলেছি। আমার পরিকল্পনা অনুযায়ী তোরা ডাকাত সেজে নবাবের জিনিস লুট করেছিস। এবার নবাব বাহাদুর রাজবাড়িতে এলেন বলে নবাব বাহাদুর মহারাজকে গদি থেকে সরিয়ে দেবেন আর আপনি হবেন কৃষ্ণনগরের রাজা। নবাব বাহাদুর খিচুড়ি খেতে চেয়েছেন। খিচুড়ি খেয়ে তৃপ্ত হলে তবেই তিনি মহারাজকে রাজগদিতে বহাল রাখবেন, আর না হলে ওই রাজ সিংহাসন আমার। ছি 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 মন্ত্রী, ছি। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে মহারাজ। আমাদেরও ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। দিন না। হ্যাঁ, আমি তাহলে আমার কর নিয়ে এগোই। কৃষ্ণচন্দ্র, এদের যা শাস্তি দেওয়ার তুমি দাও। মহারাজ মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে, আর হবে না মহারাজ, ভুল হয়ে গেছে। আমাদেরও ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাদের কারাবাস হবে। সেপাই, এদের নিয়ে যাও, কারাগারে বন্দি করো। গোপাল, তুমি আবার আমাকে বিপদ থেকে উদ্ধার করলে। এটা তো আমার কর্তব্য মহারাজ। কিন্তু একটা ব্যাপার, এরা যদি খিচুড়িতে লঙ্কার গুঁড়ো মিশিয়েই থাকে, তাহলে নবাবকে এত প্রশংসা করলেন কি করে? আসলে মহারাজ, নবাব যে খিচুড়ি খেয়েছেন সেটা হলো আমার গিন্নির হাতের রান্না। মন্ত্রী মশাইয়ের চাল বুঝতে পেরে আমি আমার গিন্নিকে দিয়ে রান্না করাই, আর তারপর ডাকাত সেজে খিচুড়ি বদলা বদলি করে নিই। বাবা গোপাল, বাহ, তোমার তো জবাব নেই। তোমাকে আমি 1000 মোহর পুরস্কার দিলাম। ধন্যবাদ মহারাজ। তুমি এই রাজ্যের সম্পদ গোপাল। আর ওই মন্ত্রী, ওই বেটাকে কারাগারে পাঠিয়েও না, ঠিক মনে শান্তি হচ্ছে না। আমি একটা বুদ্ধি দিই মহারাজ, ওই লঙ্কা গুঁড়ো মেশানো খিচুড়ি ওদের খাওয়ানো হোক। ঠিক বলেছ, একদম ঠিক কথা বলেছ গোপাল, তাই হবে। জ্বলছে জ্বলছে, জিভ জ্বলে যাচ্ছে। জল 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 দাও রে বাবারে। চলে গেল, চলে গেল, চলে গেল।